আজ ক্লাস 9 এর ইলিয়াস গল্প থেকে তোমাদের এসএকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের এমসিকিউ কোশ্চেন নিয়ে কয়েকটি এমসিকিউ তোমাদের দিয়েছিলাম, যেগুলো পরীক্ষায় তোমরা যদি ভালো করে দেখো তাহলে তোমাদের কিন্তু সেখান থেকে কমন পেয়ে যাবে। আর পাশাপাশি ইলিয়াস গল্প থেকেও তোমাদের কিন্তু যে মেন কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় টেক্সট বই থেকে ভালো করে কিন্তু গুছিয়ে বাকি এই কোশ্চেনগুলো আমি কিন্তু রেডি করেছি। আর তোমাদের এসএকিউ তোমাদের কোন কোন কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেগুলো একটু ভালো করে দেখে নাও। এটা তোমাদের আগে তোমরা যারা এখনই আমার এমসিকিউ কোশ্চেনে দেখো নাই, অবশ্যই কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে সেই এমসিকিউ কোশ্চেনের লিঙ্ক দেওয়া থাকবে। সেই এমসিকিউ কোশ্চেন তোমরা ইলিয়াস গল্প থেকে দেখে নাও। পার্ট 1 এবং পার্ট 2 তে তোমাদের কিন্তু আমরা এসিকিউ কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব, এবং পার্ট 3 তে তোমাদের যে 3 নম্বরের কোশ্চেন আসবে সেই 3 নম্বরের কোশ্চেন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তাহলে চলো, এসিকিউ কোশ্চেন তোমাদের ইলিয়াস গল্প থেকে তোমাদের প্রথম কোশ্চেন যেটা দেখতে হচ্ছে সেটা হলো কিন্তু বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। কাদের, কেন বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো? ইলিয়াস এই ছোট্ট ছেলে একটি মথুরা মেয়েকে বিয়ে করার পর বাবার আদেশ অমান্য করায় তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। ইলিয়াসের সম্পত্তি টান পড়লো কেন? না, ছোট ছেলেকে ইলিয়াস একটি বাড়ি, কিছু গরু ঘোড়া দিয়ে তাড়িয়ে দেওয়ার পর সম্পত্তি টান পড়লো। ইলিয়াসের অনেকগুলি ভেড়ার কীভাবে মৃত্যু ঘটলো? না, ভেড়ার পালে মোরগ লেগে যাওয়ায় ইলিয়াসের অনেকগুলি ভেড়ার কিন্তু মৃত্যু হয়েছিল। কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল? না, কিরবিজরা ইলিয়াসের সবচেয়ে ভালো যে ঘোড়াগুলি ছিল সেই ঘোড়াগুলিকে কিন্তু চুরি করেছিল। 70 বছর বয়সে দুর্দশা চিরমে নেমে ইলিয়াস কি বিক্রি করতে বাধ্য হলো? না, 70 বছর বয়সে দুর্দশা চরমে নেমে ইলিয়াস তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং গৃহপালিত পশুগুলিকেও কিন্তু বিক্রি করতে কিন্তু বাধ্য হলো। বৃদ্ধ বয়সেই ইলিয়াস ও তার স্ত্রী কোথায় বাস করত ও কিভাবে খাবার জোগাড় করত? ইলিয়াস ও তার স্ত্রী অপরিচিত লোকের বাড়িতে বাস করত এবং তাদের যাবতীয় কাজ করে খাবার জোগাড় করতে হতো। ইলিয়াসের স্ত্রীর নাম কি? না, আমরা জানি যে ইলিয়াসের স্ত্রীর নাম হলো কিন্তু শামসেমাগি। বৃদ্ধ বয়সে ইলিয়াসের সম্বল বলতে কি রইল? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এটা। ইলিয়াসের সম্বল ছিল লোমের তৈরি একটি কোট, টুপি, জুতো, বুট সমেত একটা বোচকা আর স্ত্রী স্যামসেমাগি। বৃদ্ধ ইলিয়াসকে দেখে তার প্রতি করুণা হয়েছিল? না, বৃদ্ধ ইলিয়াসকে দেখে মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হয়েছিল। মোহাম্মদ শাহ ইলিয়াসকে কি কাজ দিল? না, মোহাম্মদ শাহ ইলিয়াসকে গ্রীষ্মকালে তরমুজ ক্ষেত দেখাভাল করা এবং শীতকালে গরু ঘোড়াদের খাওয়ানো কাজ দিয়েছিল। ইলিয়াসের স্ত্রীর জন্য মোহাম্মদ শাহ কি কাজ দিয়েছিল? না, ইলিয়াসের স্ত্রী ঘটকিদের দুধ দোয়ানো এবং কুমিজ তৈরি কাজ করত। ইলিয়াস ও তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে কিসের মতো কাজ করত? না, ইলিয়াস এবং তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করত। কর্মে কর্মে সব সয়ে গেল। কার কি সয়ে গেল? না, বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী প্রতিবেশীদের মোহাম্মদ শাহর বাড়িতে থেকে ভাড়াটে মজুরের মতো পরিশ্রম করত। প্রথম দিকে কষ্ট হলেও পরে এদের পরিশ্রম হয়ে যায়। তাছাড়া তারা অলস নয়। কারা অলস নয়? না, এখানে বৃদ্ধ ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রীর কথা বলা হয়েছে। মোহাম্মদ শাহর বাড়িতে আসা আত্মীয়দের মধ্যে একজন কি ছিলেন? না, মোহাম্মদ শাহ বাড়িতে আসগত আত্মীয়দের মধ্যে একজন ছিলেন মুসলিম পণ্ডিত মোল্লা সাহেব। ও তল্লাটের সবচেয়ে ধনী ছিল। কি সারাচ্ছিন্নে ধনী ছিলেন? না, আলোচ্য উদ্যাংশে বৃদ্ধ ইলিয়াস একসময় এলাকার সবচেয়ে ধনী ছিল। অতিথিরা ইলিয়াসের স্ত্রীর কাছে কি জানতে চেয়েছিল? না, অতিথিরা ইলিয়াসের স্ত্রীর কাছে আগেকার সুখী জীবন আর এখনকার কষ্টের জীবনের যে সম্পর্কটা, সেই সম্পর্কের মনের কথা জানতে চেয়েছিল, যে আগেকার কেমনভাবে থাকতে আর এখনকার কেমনভাবে থাকতে, এবং এই তোমাদের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা তোমরা মানিয়ে নিয়েছো, এটাই তার অতিথিরা জানতে চেয়েছিল। এই তার যা কিছু বিষয় সম্পত্তি, কি কি বিষয় সম্পত্তি ছিল? না, ইলিয়াসের 7টা ঘটকি ছিল, 2টি গরু ছিল এবং 20টা ভেড়ার কথা বলা হয়েছে। কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? না, প্রায় দীর্ঘ 35 বছর পরিশ্রম করার পর ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়ে ফেলেছিল।
ওর তো মরবারই দরকার নেই। কার? কেন যাবার দরকার নেই? এখানে বিপুল সম্পত্তির মালিক ইলিয়াসের কোনো কিছু অভাব ছিল না বলেই প্রতিবেশীরা তাকে বলতো ওর মরবার রোকার নেই বা মরবার দরকার নেই। দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। কার সঙ্গে অতিথিরা দেখা করতে আসতো? না, বিপুল সম্পত্তির অধিকারী ইলিয়াসের সঙ্গে তারা দেখা করতে আসতো। যাই অতিথিদের কি দিয়ে সেবা করত? না, ইলিয়াস তাদের অতিথিদের কুমিজ, শরবত, মাংস প্রভৃতি ভোজ্য ও পানীয় দিয়ে সেবা করত। ইলিয়াসের কয়টি সন্তান ছিল? না, ইলিয়াসের মোট 3টি সন্তান ছিল, অর্থাৎ 2 ছেলে 1 মেয়ে। ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা তাকে কিভাবে সাহায্য করত? না, ইলিয়াস যখন গরিব ছিল তখন ছেলেরা তার সঙ্গে গরু ভেড়া চড়িয়ে ইলিয়াসকে নানানভাবে সাহায্য করত। তারা পয়েসি হয়ে উঠল। কারা এখানে আয়সী হয়ে উঠল? এখানে আয়সী বলা হয়েছে। আয়সী বলতে এখানে তার ছেলেরা আয়সী হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ইলিয়াসের বড় ছেলেটি কিভাবে মারা গিয়েছিল? না, ইলিয়াসের বড় ছেলেটি মারামারি করার পর মারা গিয়েছিল। দাঁড়াও। ইলিয়াসের বড় ছেলেটি কীভাবে মৃত্যু ঘটেছিল? না, ইলিয়াস ও তার পরিবার যখন সচ্ছল জীবন কাটাতে শুরু করা তখন মারামারি ঘটায় তার বড় ছেলের কিন্তু মৃত্যু ঘটে। অতিথিরা বিস্মিত হয়েছিল কেন? না, ধনী জীবনে সুখের সন্ধান না পেয়ে ভাড়াটে মজুরের জীবন সত্যিকারে সুখের সন্ধান তারা পেয়েছে। সামসামাগি মুখে এ কথা। অন্যদিকে দুশ্চিন্তা, কোন দুশ্চিন্তার কথা এখানে বলা হয়েছে? না, নেকড়ে এসে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুর নিয়ে গেল কিনা, কিংবা চোর এসে ঘোড়াগুলিকে নিয়ে গেল কিনা, এই দুশ্চিন্তার কথা এখানে বলা হয়েছে। ইলিয়াস কোথায় বসবাস করত? আমরা জানি যে ইলিয়াস কিন্তু ওফা প্রদেশে কিন্তু বসবাস করত। ইলিয়াস কোন জনগোষ্ঠীর মানুষ ছিল? না, ইলিয়াস ছিলেন কিন্তু একজন বস্কির জনগোষ্ঠীর মানুষ ছিলেন। কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? না, প্রায় 35 বছর পরিশ্রম করার পর ইলিয়াস প্রচুর সম্পত্তির মালিক হয়েছিল। সকলেই তাকে ঈর্ষা করে। তাকে কেন ঈর্ষা করত? না, ইলিয়াস একজন ধনী ব্যক্তি ছিলেন। তার প্রতিপিত দেখেই সকলে থেকে ঈর্ষা করত। ইলিয়াস অতিথিদের কী দিয়ে সেবা করত? না, কুমিজ, চা, শরবত, মাংস দিয়ে কিন্তু তারা সেবা করত। কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলিকে চুরি করেছিল? না, কিরবিজিরা ইলিয়াসের ভালো ঘোড়াগুলি কিন্তু চুরি করেছিল। অতিথিরা বিস্মিত কেন? না, ইলিয়াস ও তার স্ত্রী ধনী অবস্থায় নয় বরং কর্পপদহীন অবস্থায় সুখের সন্ধান পেয়েছে। অর্থাৎ তারা যে ইলিয়াস যে প্রচুর সম্পত্তির মালিক হয়েছিল সেই অবস্থায় তারা কিন্তু এত সুখে ছিল না। মানুষজন যেটা মনে করত যে নাকি ইলিয়াস প্রচুর সম্পত্তির মালিক হওয়ায় সে নাকি অনেক সুখে আছে। কিন্তু ইলিয়াস পরবর্তী অবস্থায় বলছে যে আমি ধনসম্পত্তি হওয়া মালিক সময় আমি এতটাও কিন্তু সুখে ছিলাম না, যা এখন আমি সর্বহারা হয়ে সুখেছি। মানুষ এটাই সবচেয়ে বড় ভুল করে। যার প্রচুর সম্পত্তি হয়ে যায়, আমরা তো অনেকে বলি তার অনেক প্রচুর সম্পত্তি আছে, প্রচুর মালিকানা আছে, সে হয়তো অনেক সুখে আছে বা অনেক হয়তো সে সুখে থাকবে। হ্যাঁ, তার প্রচুর সম্পত্তি। আর যারা সর্বহারা, তাদের কাছে কিছুই নেই, তারা হয়তো দুঃখে আছে। হ্যাঁ, তারা অবশ্যই দুঃখে আছে, তারা না খেয়ে আছে, কিন্তু তারা মানসিক শান্তিতে আছে। আর হয়তো শারীরিক কষ্ট থাকছে বা মানসিক অন্তে শান্তিতে আছে। আর যারা ধনী ব্যক্তি তাদের শারীরিক সুখ হলেও মানসিক কষ্টে আছে। কারণ আমরা দেখো, যদি ইলিয়াসের কাছে প্রচুর সম্পত্তি ছিল, এত ঘোড়া ছিল, এত ভেড়া ছিল, এদেরকে দেখাশোনা করার সময় তো লোক থাকতে হতো, এবং তারা তো রাতের বেলা যখন ঘুমোতে যাবে তখন এই ভাবনা নিয়ে তারা ঘুমোতো যে ঘোড়াগুলি হয়তো কেউ চুরি করে নেবে না তো। এই মানসিক শান্তি তারা পেত না। পরবর্তীকালে যখন তিনি সর্বহারা হয়ে উঠল তখন তিনি বুঝতে পারলেন যে না, আসলে এগুলি আমাদের একটা ভ্রম। এগুলি আমাদের থাকলে আমাদের কষ্টে বেশি দেয়। তাই সে এখন সর্বহারা হয়ে পড়ে তিনি আসল মানসিক সুখে আছে, এবং তারা কোনো রাতে ঘুমোতে যাওয়ার আগেও কিন্তু তারা এরকম কোনো ভাবনা নিয়ে ঘুমোয় না যে হয়তো ঘোড়াগুলি চুরি হয়ে যাবে বা ঘোড়াগুলি হয়তো কিছু হয়ে যাবে। হ্যাঁ, এটা হয় না। সে জানে যে আমার কিছুই নেই, আমি যা আছে আমার কাছে আছে এবং আমি তাদেরকে নিয়ে সুখে আছি। এটাই হলো তাদের ইলিয়াসের মেন গল্প। ইলিয়াসের কাছ থেকে আমরা এটাই জানতে পারলাম। তারপর দেখো,
কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলিকে চুরি করেছিল? কিরিবিজিরা। আমরা বললাম। ভুলে সারা রাত ঘুমোচ্ছিলাম। ফলে সারা রাত ঘুম না থাকার কারণ কী ছিল? না, আমরা জানি যে গৃহপালিত জন্তুদের অনিষ্টের আশঙ্কায় ইলিয়াস এবং তার স্ত্রীরা কিন্তু সারা রাত ঘুমোতে পারত না। ইলিয়াসের গল্পে কাকে বাবাই বলে সম্বোধন করা হয়েছে? বৃদ্ধ ইলিয়াসকে বাবাই বলে সম্বোধন করা হয়েছে। ইলিয়াস গল্পটি কার লেখা? লিও টলস্টয়ের লেখা। ইলিয়াস গল্পটি কে বাংলায় অনুবাদ করেন? না, ইলিয়াস গল্পটি অনুবাদ করেন মণিনন্দ দত্ত। এখানে আমরা এসএকিউ গল্পগুলিকে শেষ করলাম। এসএকিউ কিন্তু কোশ্চেনগুলো আমি শেষ করলাম ইলিয়াস গল্প থেকে। এর পরবর্তীকালে আমরা 3 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের হয়তো প্রত্যেকটা কোশ্চেন মানে তোমাদের বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো কোশ্চেনে ডাউট থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আমি সেই কোশ্চেনটা তোমাদের কিন্তু ভালো করে কিন্তু বুঝিয়ে দেবো। ওকে? আর অবশ্যই তোমাদের ইলিয়াস গল্প থেকে আমি তোমাদের ডিটেলসে ভালো করে বুঝিয়ে বলবো বা বুঝিয়ে গল্পটি আমি ক্লাস দেবো। তো সেখানে তোমরা কিন্তু ইলিয়াস গল্পটি কিন্তু আরও ভালো করে কিন্তু বুঝতে পারবে। ওকে? তাই তোমাদের এসএকিউ ভিডিও কোশ্চেন আমরা পেয়ে গেলে তোমাদের এর আগে পার্ট 1টা তোমরা এমসিকিউ পেয়ে যাবে। এটা তোমাদের পার্ট 2 ভিডিও প্লাস তোমাদের পরবর্তীকালে পার্ট 3তে তোমাদের কিন্তু আমরা 3 নম্বরের ভিডিওটি কিন্তু বা 3 নম্বরের কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব। ওকে? তো আজকে এইটুকুই। আবার পরবর্তীকালে ভিডিওতে তোমাদের আলোচনা হবে তোমাদের কী কোশ্চেন দরকার এবং তোমাদের কোন ভিডিও দরকার এবং তোমাদের কোন ক্লাসে কোন সাবজেক্টের বা কোন চ্যাপ্টার তোমাদের ভিডিও দরকার আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং তোমাদের সম্পূর্ণ সেটাকে কিন্তু বোঝানোর দায়িত্ব আমার। ওকে? আর যারা এখনও গ্রুপে জয়েন হওনি আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং তোমাদের সমস্ত পিডিএফ যদি পিডিএফের দরকার হয়ে থাকে আমার কমেন্টে জানাও। আমি তোমাদের কিন্তু গ্রুপে আমার পিডিএফ তোমাদের গ্রুপে না থাকে আমি গ্রুপে অ্যাড করে দেবো এবং তোমাদের কিন্তু সেই পিডিএফ কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এবং তোমাদের আমার নাম্বার যারা এখনও জানো না আমার নাম্বারও কিন্তু আমার দেওয়া থাকবে। হ্যাঁ? সকলে কিন্তু আমার সেখানে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু অ্যাড হয়ে রাখো। কারণ তোমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেওয়ার পর আমি সেই পিডিএফগুলো কিন্তু আমি বা যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি কিন্তু আমি কিন্তু সেই গ্রুপে দিয়ে থাকি। হ্যাঁ? ওকে? তাহলে আজকে এইটুকুই। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। ওকে? সকলে ভালো থেকো।